উচ্চকক্ষের হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করলেন প্রেসিডেন্ট মুরসি। ২৯ জানুয়ারি মহাসমাবেশের ডাক বিরোধী দলের। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতায় রেখে কোনো প্রস্তাবই মেনে নেওয়া হবে না, বিরোধীদের হুঁশিয়ারি। রাজনৈতিক সমঝোতার আহ্বান চীনের। এবং নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে ভারত সরকার। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। আন্তর্জাতিক সময়ের পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। উচ্চকক্ষের হাতে সাংবিধানিক ক্ষমতা হস্তান্তর করলেন প্রেসিডেন্ট মুরসি। ২৯ জানুয়ারি মহাসমাবেশের ডাক বিরোধীদের। প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা রেখে কোনো প্রস্তাবই মেনে নেওয়া হবে না, বিরোধীদের হুঁশিয়ারি। রাজনৈতিক সমঝোতার আহ্বান চীনের। এবং নয়াদিল্লিতে গণধর্ষণের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্নের মুখে ভারত সরকার। বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা। এ ছিল আন্তর্জাতিক সময়। আর যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।